ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আজ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী 15ই আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠককে ঘিরে ইউক্রেনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, ইউক্রেন আশঙ্কা করছে যে এই বৈঠকে ট্রাম্প কিয়েভের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মস্কোর সাথে একটি চুক্তি করতে পারেন। পলিটিকোর মতে, ট্রাম্প ইউক্রেনকে চাপ দিয়ে এমন একটি শান্তি চুক্তি করতে পারেন যেখানে ইউক্রেনকে নিজেদের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর বিনিময়ে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। ইউক্রেন অবশ্য নিজেদের সীমানা নিয়ে কোনো আপোষ করতে রাজি নয়। রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একজন বিশেষজ্ঞর মতে, এমন একটি চুক্তি ইউক্রেনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যে তারা কার্যকরভাবে রাষ্ট্রটির পতনের কারণ হতে পারে। এদিকে বিষয়টি নিয়ে আলাস্কা সম্মেলনের আগেই বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা চায় না ইউরোপ মহাদেশের মানচিত্র পাল্টে যাক। পাল্টাপাল্টি বৈঠক আয়োজনের সংখ্যা এখন অঞ্চল ছাড়িয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। এই শীর্ষ বৈঠকগুলোর পর ইউক্রেন সংকট কোন দিকে মোড় নেয় সেদিকে এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।